কৌশিকের মহা ধুমধাম করে বিয়ে হয় শিউলির সঙ্গে। বিয়ের প্রথম প্রথম শিউলির শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে অসুবিধা হলেও কয়েক মাসের মধ্যে পরিবারের সকলের মন জয় করে নেয় শিউলি। সংসার বলতে বাড়িতে থাকেন কৌশিকের মা আর বাবা। কৌশিক ওনাদের একমাত্র ছেলে। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই মিনতি দেবী, কৌশিকের মা, নাতির মুখ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। যদিও নাতি হবে কি নাতনি হবে সেটা ভগবানের হাতে, তবুও আশা ঘরে নাতি আসুক। তাই মাঝে মাঝে মিনতি দেবী শিউলিকে বলতেন, কি বৌমা, কবে নতুন অতিথি আসছে আমাদের বাড়িতে, কিছু ভাবলে? আমাদের তো বয়স হচ্ছে, নাতির মুখ দেখে যেতে পারলে শান্তি পেতাম। শিউলির লজ্জা লাগতো কথাগুলো শুনে, তবু ভালো লাগতো, কারণ তারও মা হওয়ার ইচ্ছে প্রবল। একদিন কৌশিক অফিস থেকে ফিরে এসে শিউলিকে বলল, অফিসের কাজে বেনারস যাব কয়েকদিনের জন্য, বুঝলে? সব ব্যবস্থা অফিস থেকেই করে দেবে, থাকা, খাওয়া, যাতায়াত সব। ভাবছি কোনোদিন তো বেনারস যাওয়া হয়নি, দুদিন বেশি থেকে আশপাশটা দেখে নেব। কি হলো, তোমার মুখটা ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? শিউলি, তুমি একা যাবে? আমায় নিয়ে যাবে না? আমিও তো বিয়ের পরে কোথাও ঘুরতে যাইনি, আমার একটু ঘুরতে যেতে ইচ্ছে করে না। এই বলে মুখ ভারী করে বসে পড়ল কৌশিক। আচ্ছা বাবা, ঠিক আছে, কাল অফিসে যাই, দেখি তোমার যাওয়ার কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। পরের দিন কৌশিক অফিস থেকে ফেরা মাত্র শিউলি ছুটতে ঘরে এসে বলল, কি গো, আমি যাব তো? কি বলল অফিসে? কৌশিক, দেখছি। শিউলি, এখনো দেখছি বলছো? আমি যাব, আর তা না হলে তোমাকেও যেতে দেবো না। কৌশিক, আচ্ছা ঠিক আছে, যাবে, তোমাকে একটু রাগাচ্ছিলাম, যাবে যাবে, আমি অফিসে সব ঠিক করে এসেছি। আমার মামুনিকে রেখে আমি কি যেতে পারি? তাহলে তো আমার একটুও কাজে মন বসবে না। নির্দিষ্ট দিনে তারা বেনারস রওনা দিল। খুব ভালোভাবে ঘুরে অবশেষে বাড়ি ফেরা। কয়েকদিন পর শিউলি একদিন রাতে কৌশিককে বলল, তুমি আমাকে বেনারস ঘুরতে নিয়ে গিয়ে একটা সারপ্রাইজ দিয়েছ, আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। কৌশিক, বলো বলো, কি সারপ্রাইজ? শিউলি, আজ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম মায়ের সঙ্গে, তুমি বাবা হতে চলেছ। কৌশিক, দারুণ খবর, বলো তুমি কি চাও? তোমার আবার একটা উপহার পাওনা রইল, কিন্তু তুমি এখন থেকে খুব সাবধানে থাকবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করবে, মনে থাকবে তো? শিউলি বাচ্চা মেয়ের মতো ঘাড় নাড়ল। বেশ কয়েক মাস কেটে গেল। ডাক্তার বলেছে পরের মাসে ডেলিভারি হয়ে যাবে। একদিন রাতে শিউলি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। কৌশিক তাড়াতাড়ি গাড়ি ডেকে শিউলিকে হাসপাতালে নিয়ে গেল। ওদের দুজনের সুন্দর একটা পুত্র সন্তান হলো। অপারেশন থিয়েটার থেকে ডাক্তারবাবু বেরিয়ে এসে বলল, বেবি ভালো আছে, কিন্তু মাকে বাঁচাতে পারা গেল না, আমরা অনেক চেষ্টা করলাম, সরি। শুনে কৌশিকের হাত পা ঠান্ডা হয়ে গেল, চোখে যেন অন্ধকার দেখছে। ছেলে হওয়ার আনন্দটা নিমিষে কোথায় যেন হারিয়ে গেল। আত্মীয় স্বজন যারা ছিল তারা কৌশিককে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসলো। এখন কৌশিকের দিন রাত কাটতে চায় না।
তবে ছেলেটাকে দেখে মনের মধ্যে জোর পায়। দেব ক্রমশ বড় হতে থাকে। ওকে নিয়ে কৌশিকের সময় কেটে যায়, কিন্তু মনটা যেন ফাঁকা ফাঁকা লাগে। এইভাবে কয়েক বছর কেটে গেল। দেব এখন বেশ বড় হয়ে উঠেছে, স্কুলের পড়াশোনা শেষ করেছে। কৌশিক অফিস চলে গেলে দেব ঠাকুমা দাদুর কাছে থাকে ঠিকই, কিন্তু ওনাদের বয়স হয়েছে, দেবকে ওনারা আর সামলে রাখতে পারেন না। একদিন কৌশিকের মা বলল, কৌশিক, অনেক দিন হয়ে গেল, তুই এবার একটা বিয়ে করে নে। আমাদের বয়স হচ্ছে, দেবকে আমরা আর সামলাতে পারছি না, শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে যায়, কথা শুনতে চায় না। তুই অফিসে থাকিস, ওকে খেয়াল রাখার জন্য তুই বিয়ে করে নে, তোর মনটাও ভালো থাকবে। তোকে এইভাবে দেখতে আমাদের ভালো লাগে না। তুই রাজি থাকলে আমি পলির সাথে কথা বলবো। কৌশিক, পলি কে? মিনতি দেবী। পলি আমার বান্ধবীর মেয়ে, ওর সন্তান হয়নি, আর স্বামী অসুস্থ হয়ে অনেক দিন আগে মারা গেছে। খুব ভালো মেয়ে। কৌশিক, দেখো তুমি যেটা ভালো বোঝো। অবশেষে কৌশিক পলিকে বিয়ে করল। পলির সঙ্গে দেবের খুব ভালো সম্পর্ক, কিন্তু কাজের কথা বললেই দেব রেগে যায়। পলি অনেকবার দেবকে বলেছে চাকরির জন্য, কিন্তু দেব কিছুতেই কিছু করতে রাজি হয় না। কৌশিকও ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছে, শুধু আড্ডা দিয়ে বেড়ায়, কাজের কথা বললেই বাড়ির থেকে বেরিয়ে যায়। পলিও চিন্তা করে কিভাবে ছেলেকে কাজের মধ্যে যুক্ত করবে। একদিন পলি রান্না করছে, দেব এসে বলল, কি রান্না করছো মা? খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। পলি, আচার বানাচ্ছি, একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। দেব, দারুণ মা, দারুণ, তুমি আচারের ব্যবসা করতে পারো, লোকে খেয়ে তোমার খুব প্রশংসা করবে, বলে দেব চলে গেল। দেবের এই কথাটা বিদ্যুতের মতো পলির মাথায় খেলে গেল। ভাবল, দারুণ বলেছে, এটাই করব। পরের দিন পলি একটু বেশি করে আচার বানিয়ে সেগুলো বোতলে ভরে প্যাক করে টেবিলের ওপরে রেখে দিল। দেব, এগুলো কি করেছো মা? এতগুলো আচারের বোতল কিনলে নাকি? পলি, না রে, বানিয়ে বোতলে ভরে রেখেছি। বাড়িতে বসে থাকি তো ভাবছি বিকেলের দিকে এগুলো বন্ধুদের বাড়িতে নিয়ে গিয়ে দেখব, যদি বিক্রি করতে পারি। যদি ভালোভাবে সব বিক্রি হয়ে যায় তখন বড় করে ব্যবসা করব। দেব, তুমি যাবে কেন? আমাকে দাও, আমি দেখি পারি কি না। পলি, তুই যাবি? দেব, হ্যাঁ, দেখি না, আগে চেনা লোকেদের কাছে যাই, তারপর আস্তে আস্তে দোকানগুলোতে দেখব। দেব প্রথমে 2টো, পরের দিন 4টে, এইভাবে বিক্রি ক্রমশ বাড়তে লাগলো। পলি ও দেব দুজনে মিলে আচার, জ্যাম, জেলির কারখানা তৈরি করলো। পলি আর নিজের হাতে আচার বানায় না, ওদের কারখানায় এখন কাজের লোক আছে, আর দেব ব্যবসা দেখাশোনা করে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর এই ধরনের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।